নমস্কার বন্ধুরা, আজকে অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের জীবনের এক আশ্চর্য ঘটনার কথা বলবো। মাধবী মুখোপাধ্যায় মানেই মনে পড়ে যায় সত্যজিৎ রায়ের চারুলতা, ঋত্বিক ঘটকের ছবি, মৃণাল সেনের প্রিয় নায়িকা, উত্তম কুমার হোক অথবা সৌমিত্র, যার সঙ্গেই জুটি বেঁধেছেন। পর্দায় চলেছে ম্যাজিক, হিট হয়েছে ছবি। সুচিত্রা সেন, সুপ্রিয়া চৌধুরী, অঞ্জনা ভৌমিক, এমনকি মালা সিনহা, তনুজার দাপটের মাঝেও মাধবী মুখোপাধ্যায় তৈরি করে নিয়েছিলেন নিজের একটা জগৎ। এই রকম অভিনেত্রীকেও বারবার বাতিল করা হয়েছে। একের পর এক অডিশন দিয়েও ছবি জুটত না তাঁর কপালে। ৬০ দশকের একটি ঘটনা তাঁর জীবনকে রাতারাতি বদলে দিয়েছিল। কী ঘটেছিল জানার আগে আমরা প্রথমে জেনে নিই মাধবী মুখোপাধ্যায়ের অভিনয় জীবনের স্ট্রাগলের কথা। অভিনেত্রী হিসেবে প্রথম সুযোগ পেয়েছিলেন পরিচালক দীনেন্দ্রনাথ মিত্রের কাছে। তখন মাধবীর বয়স ছিল মাত্র ১৩ বছর। ছবির নাম দুই বেআই। তারপর তপন সিনহার টনসিল ছবিতেও অভিনয় করেছিলেন ঋত্বিক ঘটকের সুবর্ণরেখাতে। এই ৩ ছবিতে মাধবীর অভিনয় প্রশংসিত হলেও পরের ছবি পেতে গিয়ে ইন্ডাস্ট্রিতে জুতোর শুকতলা খুইয়েছিলেন অভিনেত্রী। সেই সময় সিনেমায় সুযোগ পাওয়ার জন্য কড়া নেড়েছিলেন নানা পরিচালক ও প্রযোজকের দরজায়, কিন্তু পরিচালক প্রযোজকরা তাকে আশাহত করেছিলেন বারবার। কিন্তু তিনি সহজে দমে যাননি। জেদ ছিল তাঁর ১০০ গুণ। নিজেকে প্রমাণ করার তাগিদে শুধু একটি বার ফের ক্যামেরার সামনে আসতে মরিয়া হয়ে গিয়েছিলেন। সেই তাড়নায় এমন চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছিলেন যা কিনা তার কেরিয়ারকে উন্নত করার বদলে শেষ করে দিতে পারত। মাধবী কিন্তু সেই কথা শোনেননি। মাত্র ১০ মিনিটের স্ক্রিন টাইমের চরিত্রে রাজি হয়েছিলেন মাধবী। প্রশ্ন যদি করা হয় কিসের টানে তিনি মাত্র ১০ মিনিটের স্ক্রিন টাইমে রাজি হয়েছিলেন, উত্তর মহানায়িকা সুচিত্রা সেন। ততদিনে সুচিত্রা সেন টলিউডের ব্যস্ততম নায়িকা। অন্যদিকে মাধবী একেবারেই নবাগতা। সুপারহিট শব্দটা মাধবীর নামের পাশে আসেনি। ভালো একটা ব্রেক পাওয়ার জন্য স্ট্রাগল করছেন। তাই বলে ১০ মিনিটের চরিত্র, সেটি ছিল সুচিত্রার মেয়ের রোলে। অফারটি পেয়ে মাধবী শুধু ভেবেছিলেন সুচিত্রার সঙ্গে এক ফ্রেমে দাঁড়ানোর কথা। ভেবেছিলেন সকলের নজরে আসার জন্য এটাই একটা সুযোগ। কাছের মানুষেরা তাকে বারণ করেছিলেন, কিন্তু মাধবী শোনেননি। অডিশন দিতে গেলেন, বিফল হলেন, আঘাত পেলেন। সময়টা ছিল ৬০ দশক। সত্যজিৎ রায়ের হাতে মহানগর ছবির চিত্রনাট্য। ছবির আরতি চরিত্রের জন্য তিনি নতুন মুখ খুঁজছেন। ঠিক সেই সময় ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা দেখে মাধবীকে পছন্দ হয়ে গেল সত্যজিৎ রায়ের। ইন্ডাস্ট্রির নানা সূত্র থেকেও মাধবীর স্ট্রাগলের কথা তার কানে এলো। তারপরেই সোজা ফোনের এপারে মাধবী, ওপারে সত্যজিৎ রায়। তিনি বলে উঠলেন, তোমাকে আরতি হিসেবে চাই, কালকে আমার বাড়ি এসে চিত্রনাট্য পড়ে নিও। সত্যজিৎ রায়ের কথা প্রথমে বিশ্বাসই করতে পারেননি মাধবী। ভেবেছিলেন সত্যজিৎ রায়ের সাথে দেখা করবেন না। তার মনে হয়েছিল এই সাক্ষাৎ কোনো কাজের হবে না। এমনকি সত্যজিৎ রায়কে অন্যের মারফত তা জানিয়েও দিয়েছিলেন মাধবী। কিন্তু সত্যজিৎ রায় অনড়। সত্যজিতের এমন আচরণে অবাক হয়েছিলেন তিনি। তাই আর কিছু ভাবেননি, উঠে পড়েছিলেন সত্যজিৎ রায়ের গাড়িতে। এর পরের ঘটনা ইতিহাস। সত্যজিৎ রায়ের শুধু নয়, মাধবীরও সিনেমার কেরিয়ারের অন্যতম মাইল ফলক মহানগরে প্রতিবাদী আরতি। তারপরে সুচিত্রা সেনের সমসাময়িক হয়েও কোনোদিন একসঙ্গে কাজ করেননি তারা। কারণ তখন সুচিত্রা সেন অথবা মাধবী দুজনের কেউই ছবিতে সেকেন্ড লিড হিসেবে অভিনয় করেননি। তাই সুচিত্রা যে ছবির নায়িকা সেখানে মাধবী ছিলেন না, আর মাধবী যে ছবিতে ছিলেন সেখানে সুচিত্রার থাকার কোনো প্রশ্নই নেই। সুচিত্রা সেনের অভিনয়কে তিনি খুব শ্রদ্ধা করেন। তার মতে সুচিত্রা সেন এবং উত্তম কুমার এই দুজন মানুষই রোম্যান্টিসিজমের এপিটোম।
এদের দুজনের রোম্যান্টিক ছবি দেখেই তাঁরা নিজেরা রোম্যান্টিক হতে পেরেছেন, রোম্যান্টিক ছবিতে অভিনয় করতে পেরেছেন, এটাই বাস্তব। এক সাক্ষাৎকারে মাধবী মুখোপাধ্যায় জানিয়েছেন যে সুচিত্রা সেন তার যে অভিব্যক্তি সেটাই প্রশংসনীয়। তখনকার সমাজ ছিল রক্ষণশীল, আর সেই কারণে রোম্যান্টিক ছবিতে কোনো চুম্বন দৃশ্য থাকতো না। সুচিত্রা সেন তার অভিব্যক্তি, মহানায়িকা সুচিত্রা সেন তার অভিব্যক্তি, তার তাকানো, তার হাসি দিয়ে রোম্যান্টিক সিনে অভিনয় করে যেতেন, যা দেখে দর্শকদের মনে ঝড় উঠত। তিনি বলেছেন যে সুচিত্রা সেন এমন একটা সময় রোম্যান্স ও প্রেমের নিখুঁত অভিব্যক্তি ফুটিয়ে তুলেছিলেন যখন বিদেশি ছবির মতো চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্যের চল ছিল না, অথচ সেই মার্জিত ও শালীন অভিনয়ের মাধ্যমে তিনি কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন। তিনি আরও বলেছিলেন যে সুচিত্রা সেন নিজের চারপাশে যে এক অদ্ভুত রহস্য ব্যক্তিত্বের আবহ তৈরি করতে জানতেন, কর্মজীবন থেকে সম্পূর্ণ সরে গিয়ে অন্তরালে চলে যাওয়ার মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে কীভাবে মর্যাদার সঙ্গে নিজের সৃষ্টিকে বাঁচিয়ে রেখে সঠিক সময় রূপলী পর্দার বুক থেকে বিদায় নিতে হয়। তিনি রূপলী পর্দা থেকে বহু দিন আগে সরে গেছেন, কিন্তু তবুও তিনি দর্শকদের মনের অন্তরে, দর্শকদের খুব কাছের। মাধবীর মতে সুচিত্রা জানতেন ঠিক কখন অভিনয় জীবন থেকে থামতে হয়। এই পরিপক্কতা ও আত্মনিয়ন্ত্রণ সকলের মধ্যে থাকে না। তিনি আরও বলেছেন, পরবর্তীকালে তিনি যখন রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করেছেন, সেই রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করাটা তিনি কিন্তু সুচিত্রা সেনের অভিনয় থেকেই শিখেছিলেন। শুধুমাত্র সমসাময়িক অভিনেত্রীদের নয়, সুচিত্রা সেন পরবর্তী প্রজন্মের নায়িকা এবং অভিনেত্রীদেরও তাঁর অভিনয়ের মাধ্যমে অভিনয় শিখিয়ে গেছেন। চোখের দৃষ্টি ঠিক কীভাবে কতটা দিলে সেটা রোম্যান্টিকতা প্রকাশ করে তা সুচিত্রা সেনের কাছ থেকেই শিক্ষণীয়, আর তাই তিনি আজও দর্শকের মনে রয়ে গেছেন।